জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, বড় আক্ষেপ করে বলতে হয় যে আজকের ভারতে সংখ্যাগুরু হিন্দুদের যন্ত্রণার কথা, দুঃখের কথা শোনার মতো কেউ নেই। কেন বলছি এ কথা? তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে তিরুপতি বালাজি মন্দিরে দেওয়া লাড্ডুর প্রসাদে গরুর চর্বি, মাছের তেল এবং শূকরের চর্বি মেশানোর মতো মারাত্মক খবর সামনে এসেছিল। আমি নিজেও এই বিষয়ের কারণ ব্যাখ্যা করে একটা ভিডিও বানিয়েছি। নতুন করে ওই বিষয়ে আর বলার কিছু নেই, কিন্তু আজকের এই নতুন ভিডিওতে আমি বলতে এসেছি যে গত 5 বছর ধরে অন্ধ্রপ্রদেশের ইউএসআর কংগ্রেসের শাসনকালে ভগবানের প্রসাদে গরু এবং ষোঁড়ের চর্বি মিশিয়ে দেওয়ার মতো নিন্দনীয় এবং নিকৃষ্ট কাজ করা হয়েছে জেনেও ভারতের সেকুলার হিন্দু সমাজ চুপচাপ করে রয়েছে। কোন রকমের প্রতিবাদ তারা করছে না। বলতে ভীষণ দুঃখ লাগছে, তবু বলছি আমি অবাক হব না যদি দেখি যে ওয়াইএসআর কংগ্রেসের নেতারা শুধুমাত্র কাঠমানি খাওয়ার জন্য এই যে জঘন্য কাজটা করেছে, এই সেকুলার ভারতবর্ষে হয়তো তাদের কোনো শাস্তিই হবে না। হিন্দুদের বসবাসের জন্য পৃথিবীতে এই একমাত্র দেশ বাকি রয়েছে, অথচ বলতে কষ্ট হয় আজ হিন্দু মন্দিরে গেলে তাকে চর্বি মেশানো প্রসাদ দেওয়া হচ্ছে। আজ হিন্দু শোভাযাত্রা বের করলে জিহাদিরা তাদের উপরে পাথর নিক্ষেপ করছে। আজ হিন্দু বৈষ্ণব দেবী দর্শনে গেলে তার বাসের উপরে গুলি চালানো হচ্ছে। হিন্দু তীর্থযাত্রীদেরকে হত্যা করা হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলের নেতারা হিন্দু ধর্মকে ডেঙ্গু আর ম্যালেরিয়া বলে অপমান করছে। நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. கொசு, ডেঙ্গু, কাইচল, ম্যালেরিয়া, করোনা ইதையெல்லாம் நம்ம எதிர்க்க கூடாது। ভগবান রামকে কাল্পনিক চরিত্র বলে রামকে অসম্মান করা হচ্ছে। এক নেতা তো এমনও হুমকি দিয়ে রেখেছে যে উত্তরপ্রদেশের ক্ষমতায় এলে তারা রাম মন্দিরের ওপরে নাকি বুলডোজার চালাবে। আজকের দিনে একজন হিন্দু ভগবান শিবের লিঙ্গে কন্ডম পরিয়ে ছবি পোস্ট করে, আবার তিনি অন্য ধর্মের পালনীয় দিনে শুভেচ্ছা বার্তা পোস্ট করে। আর সবচেয়ে দুঃখের এই আমরাই আবার তাকে এমপি বানিয়ে দিল্লির লোকসভায় পাঠায়। আর এত কিছুর পরেও কিছু মানুষ সমানে বলে যাচ্ছে যে দেশে হিন্দু মৌলবাদী নাকি বাড়ছে। হিন্দু ছাড়া ভারতের বাকি সব সংখ্যালঘু সম্প্রদায় নাকি ভীষণ রকমের বিপদে আছে। কি কথা! বা রে বাবা, বাহ! আজ তিরুপতির মন্দিরের প্রসাদে গরুর চর্বি মেশানো হচ্ছে, হিন্দু ঘুমিয়ে আছে, পাশ ফিরে শুয়ে পড়ছে। একবার ভাবুন তো, রমজানের পবিত্র মাসে সরকার যদি কোনো ইফতার পার্টির আয়োজন করে আর সেই খাবারে ওই ধর্মের নিষিদ্ধ কোনো মাংস, আমি যার নাম করছি না, পাওয়া যায়, তখন সেই সম্প্রদায়ের প্রতিক্রিয়াটা কি হবে, কত ভয়ঙ্কর হবে। যে দল বা নেতা সেটা আয়োজন করবে তার অবস্থাটা কি দাঁড়াবে কল্পনা করতে পারছেন? অথচ দেশের সবচেয়ে বড় মন্দিরে ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে যখন এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঘটছে, তখন বেশিরভাগ হিন্দু ঘুমিয়ে আছে, বেশিরভাগ হিন্দু কোন রকমের প্রতিক্রিয়া দিচ্ছে না, আজও দিচ্ছে না। বরং কিছু মানুষ তো এই অভিযোগকারীদের নিয়েই উপহাস করছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এই ঘটনার পরে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী 11 দিনের প্রায়শ্চিত্ত ঘোষণা করলে তখন বামপন্থী অভিনেতা প্রকাশ রাজ এটাকে নাটক বলে মন্তব্য করছে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগনমোহন রেড্ডির মুখ্যমন্ত্রিত্ব চলাকালীন তিরুপতির মন্দিরের প্রসাদের মান নিয়ে এর আগেও কিন্তু অনেকবার সন্দেহ উঠেছে, কিন্তু তখন এই কথায় কেউ কান দেয়নি। এখানে বলে রাখি যে জগনমোহন রেড্ডি জন্মসূত্রে কিন্তু একজন খ্রিস্টান, বাই ফেথ তিনি কিন্তু একজন খ্রিস্টান। তারপরে এই বছরের জুন মাসে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন তিনি প্রসাদের নমুনা পরীক্ষার জন্য গুজরাটের একটা ল্যাবে পাঠান, তখন গিয়ে জানা যায় যে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতির প্রসাদে ব্যবহৃত ঘিতে পশুর চর্বি মেশানো হতো। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় হতে শুরু করে, তোলপাড় হওয়ারই কথা। এখন আপনি যখন জানবেন যে কিভাবে এই দুর্নীতি ঘটেছে, তখন আপনি আরো অবাক হয়ে যাবেন। আসলে বহু বছর ধরে তিরুপতির লাড্ডু তৈরির জন্য কর্ণাটক কোঅপারেটিভ মিল্ক ফেডারেশন থেকে তিরুপতির মন্দিরকে ঘি সরবরাহ করা হতো, দীর্ঘ সময় ধরে হতো। তবে 2 বছর আগে তারা জানায় যে এত কম দামে বিশুদ্ধ ঘি সরবরাহ করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তখন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সরকার নতুন সরবরাহকারী খুঁজতে টেন্ডার আহ্বান করে এবং সরকার শেষমেশ 320 টাকা কেজি দরে ঘি কিনতে শুরু করে। দেখুন, একজন ক্লাস 4 এর ছেলেও বুঝবে যে মাত্র 320 টাকায় বিশুদ্ধ ঘি কোনো অবস্থাতেই পাওয়া যায় না, যেখানে বাজারে আজকাল ঘি, বিশুদ্ধ ঘি অন্তত 1200 টাকা কেজি। আপনারা নিশ্চয়ই আমার থেকে আরো ভালো বলতে পারবেন। কিন্তু তৎকালীন ওয়াইএসআর কংগ্রেসের
নেতারা মানে জগনমোহন রেড্ডির মামা সুব্বারাও রেড্ডি, যিনি একজন খ্রিস্টান, বিষয়টি বুঝতে পারেননি বা বুঝতে চাননি। আরো আশ্চর্যের বিষয় হলো তিরুপতি বালাজি মন্দির, যার মোট সম্পত্তির মূল্য প্রায় 2.5 লক্ষ কোটি টাকা এবং যে মন্দির প্রতি বছর 1,500 কোটি টাকা দান হিসাবে পায়, সেই মন্দির বা মন্দির পরিচালনাকারী কর্তৃপক্ষ কি ঠিকঠাক বিশুদ্ধ ঘি কিনতে পারে না? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আরেকটা বিষয় হলো যে মন্দিরে যে ভেজাল ঘি সরবরাহ করা হতো কিনা সেটা ধরার জন্য তো একটা ভেজাল পরীক্ষা করার মেশিন থাকার কথা, অথচ এই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো মেশিনই নেই। অথচ এই ধরনের মেশিন খুব বেশি হলে 75 লাখ টাকা মতো দাম। এত বড় লোক, একটা ধনী একটা মন্দিরে যারা পরিচালন কমিটিতে আছে, তাদের পক্ষে এই সামান্য দাম দিয়ে এই মেশিনটা কেনা কি খুব বেশি কিছু ছিল? যে মন্দিরের প্রতি বছরে 1,500 কোটি টাকা দান পায়, সেই মন্দিরের কর্তৃপক্ষ কি এত বছর 75 লাখ টাকার একটা মেশিন কেনার সামর্থ্য অর্জন করতে পারেনি? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? মানুষজনের মতে এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে সরকারি নিয়ন্ত্রণের কারণে হিন্দু মন্দিরগুলোর কতটা ক্ষতি হচ্ছে। যদি মন্দিরের ব্যাপারে সব সিদ্ধান্ত ভক্তদের হাতে থাকতো, যদি ভক্তরা মন্দির পরিচালনা করতো, তাহলে টাকা বাঁচানোর জন্য এরকম জঘন্য কাজ তারা কখনোই ঘটতে দিত না। এই ঘটনার পর আবার প্রশ্ন উঠছে যে কেন সরকার হিন্দু মন্দিরগুলোর নিয়ন্ত্রণ হিন্দুদের হাতে তুলে দেয় না? যেখানে এদেশের মসজিদ পরিচালনার অধিকার মুসলমানদের হাতে, যেখানে গির্জা পরিচালনার ভার খ্রিস্টানদের হাতে রয়েছে, তখন হিন্দু মন্দিরের নিয়ন্ত্রণ ভার কেন সরকারের হাতে থাকবে? আর সরকারই বা কেন একজন অহিন্দুকে মন্দিরের ট্রাস্টের সভাপতি বানাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতেই হবে আমাদের। সেকুলার ভারতে এক এক ধর্মের উপাসনালয়ের জন্য এক এক রকমের আইন কেন হবে? ভারতের হিন্দু এই বৈষম্যমূলক আইনের অবসান চাই, এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই। ভাবুন তো, মসজিদ বা গির্জায় কে মৌলবী বা যাজক হবে সেটা তো তাদের সম্প্রদায়ের মানুষ ঠিক করে। যদি মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে সব সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কেন সরকার শুধুমাত্র হিন্দু মন্দিরগুলোর উপরে এই নিয়ন্ত্রণটাকে ধরে রেখেছে? কেনই বা সরকার মন্দিরগুলোর প্রাপ্ত দানের অর্থ নিজের হাতে রাখছে, যখন সংবিধানের 25 এবং 26 অনুচ্ছেদ অনুযায়ী এটা বৈধ নয়? মন্দিরগুলোর উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকার কারণেই মন্দিরগুলো থেকে সার্ভিস ট্যাক্স নেওয়া হচ্ছে। অনেক মন্দির থেকে অডিট ফিজ, প্রশাসনিক ফিজ হিসাবে 5 থেকে 21% পর্যন্ত কর আদায় করা হচ্ছে সরাসরি। কিছু মন্দিরের আয়ের ক্ষেত্রে 65 থেকে 70% টাকা পর্যন্ত সরকার নিজে নিয়ে নিচ্ছে। 1986 থেকে 2005 সালের মধ্যে তামিলনাড়ুর মন্দিরগুলোর হাজার হাজার একর জমি কেড়ে নিয়েছিল সরকার। কেবলমাত্র হিন্দু মন্দিরদের প্রতি এই অবিচার কেন হবে? এই অবিচার কিন্তু বন্ধ করতে হবে। একজন ভারতীয় হিন্দু হিসাবে সরকারের কাছে কিন্তু আমরা স্পষ্ট করে এই দাবিটা জানাই। বর্তমান দেশের 10টি রাজ্যে প্রায় 10 লক্ষ হিন্দু মন্দির সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তামিলনাড়ুর মতো রাজ্যে, যেখানে কিছু শীর্ষস্থানীয় নেতা এই কিছুদিন আগে হিন্দু ধর্মকে ডেঙ্গু আর ম্যালেরিয়ার সাথে তুলনা করেছেন, সেই রাজ্যের সরকারের অধীনে 36,000-এর বেশি হিন্দু মন্দির, 56টা মঠ রয়েছে। শুধু তাই নয়, তামিলনাড়ুর মন্দিরের 4,78,000 একর জমি কিন্তু তামিলনাড়ুর সরকার জব্দ করে নিয়েছে, কবজা করে নিয়েছে। এখানেই শেষ নয়, কেরালার বামপন্থী সরকার, যারা ধর্মকে আফিম মনে করে, তাদের অধীনে আজকের দিনে কেরালার 3,058টা মন্দির পরিচালিত হচ্ছে। মন্দিরগুলোর ওপরে সরকারের নিয়ন্ত্রণ থাকায় মন্দির থেকে প্রাপ্ত আয় এবং ব্যয়ের বিধি সরকারই নিয়ন্ত্রণ করে। সরকার তার ইচ্ছে মতো সেই অর্থ যে কোনো রকমের কাজে ব্যয় করে। অনেকের মতে যদি এই আয় হিন্দু ধর্মের প্রচার বা হিন্দু ধর্মের বিদ্যালয় স্থাপনের জন্য ব্যয় করা হয়, তবেই হিন্দু ধর্মের প্রকৃত কল্যাণ হবে। আমাদের দেশের এই এক পেশে আইনটা কি জানেন? আমাদের দেশের চার্চ বা মসজিদ বোর্ডে কোনো হিন্দু সদস্য থাকতে পারে না, যেখানে মন্দিরের বোর্ডে এমন বিধিনিষেধ নেই। উদাহরণস্বরূপ, তারকেশ্বর মন্দিরের বোর্ডে একজন মুসলিম সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নামটা কি বলে দেবো? আপনারা নিশ্চয়ই জানেন, নাম আমি বলতে চাই না। হ্যাঁ, আপনারা যার কথা ভাবছেন আমি তার কথাই বলছি, যিনি কিছুদিন আগে বলেছিলেন যে হিন্দুরা নাকি হতভাগ্য যে তারা হিন্দু হয়ে জন্মেছে। চিনতে পারছেন? নামটা আমি মুখে নিচ্ছি না। ইনি তারকেশ্বর পরিচালন বোর্ডের সদস্য ছিলেন। আবার তিরুপতি মন্দিরের বোর্ডে একজন খ্রিস্টানকে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এগুলো হলো সেই চাচার লঙ্কা, যার জায়গায় জায়গায় ঝাল। আমাদের দেশে কোনো সরকারি মন্দিরগুলোর উপরে তার নিয়ন্ত্রণ কেন ছাড়তে চায় না? কেন ছাড়তে চায় না জানেন? এর কারণ বোঝা খুব সহজ। সরকার যেখানে অর্থ আর ক্ষমতার সম্ভাবনা
সম্ভাবনা দেখতে পায় সেখানেই তারা নিয়ন্ত্রণ করতে চায়। ভারতের বড় বড় মন্দিরগুলোর আয় এত বিশাল যে তারা রাজ্যের যে কোনো শিল্পের থেকে বেশি উপার্জন করে, আর তাই রাজ্য সরকার তার উপরে নিয়ন্ত্রণটা কেন ছাড়বে? আর এই মন্দিরগুলোকে নিয়ন্ত্রণ করার এই কালা আইন সেটা কবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল জানেন? তৈরি হয়েছিল 1959 সালে কংগ্রেসের আমলে। কংগ্রেস মন্দিরগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার জন্য এই কালা আইন প্রয়োগ করেন। মন্দির ছাড়া অন্য ধর্মের কোনো উপাসনালয় কিন্তু এই নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। তবে আশার কথা হলো বিজেপি সরকার এই আইনের পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্টও একাধিকবার বলেছে যে হিন্দু মন্দিরগুলোর উপরে সরকারের নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে অযৌক্তিকও বটে। 2014 সালে সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর চিদম্বরম নটরাজন মন্দিরকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের মামলায় বিচারপতি বলেছিলেন যে তিনি বুঝতে পারছেন না যে কেন মন্দির পরিচালনার জন্যই সরকারি কর্মকর্তাদের প্রয়োজন হবে। সেই সময় আদালত তামিলনাড়ুর উদাহরণ দিয়ে স্পষ্টভাবে বলেছিলেন যে মন্দিরগুলোর উপরে সরকারি নিয়ন্ত্রণ থাকায় দেবতার মূল্যবান মূর্তিগুলো চুরি হয়েছে। যদি মন্দিরের প্রশাসনের অধিকার ভক্তদের হাতে থাকতো তাহলে এইরকম জঘন্য ঘটনা নিশ্চয়ই ঘটতো না। এটা সত্যিই বোঝা কঠিন যে কেন সরকার মন্দির পরিচালনার এত হস্তক্ষেপ করবে। মন্দিরে কোন পুরোহিত থাকবে, কখন পুজো হবে, কে কত বেতন পাবে, এটা ঠিক করা সরকারকে। ধর্মীয় বিষয়গুলো ধর্মীয় মানুষদের হাতেই ছেড়ে দেওয়া উচিত নয় কি? সোজা কথাটা সোজা করে বলি, যদি ধর্মকে রাজনীতিতে জড়ানো উচিত না হয় তাহলে রাজনীতিবিদদেরকেও ধর্মের উপরে হস্তক্ষেপ করা একেবারেই অনুচিত। আর তারপরেও যদি মন্দিরগুলোর উপরে সরকারের নিয়ন্ত্রণটাকে রাখতেই হয় তাহলে বাকি ধর্মের উপাসনালয়গুলোর উপরে একই রকম ভাবে সরকারের নিয়ন্ত্রণ রাখা হোক। এই যে চাচার লঙ্কা জায়গায় জায়গায় ঝাল, এটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে মানব না। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সারা পৃথিবীতে হিন্দুদের একমাত্র বাসভূমি হওয়া সত্ত্বেও ভারতে হিন্দুদের অবস্থান যদি এমন হয় তাহলে হিন্দুরা আর কোথায় গিয়ে বাস করবে? কাশী থেকে মথুরা পর্যন্ত যেখানে প্রাচীন মন্দির থাকার শত শত প্রমাণ রয়েছে, সেগুলো আমরা এখনো নিজেদের অধিকারভুক্ত করতে পারিনি। অথচ আমাদের এক্সিস্টিং মন্দিরগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। রাম নবমী থেকে গণেশ চতুর্থী পর্যন্ত প্রতিটা ধর্মীয় শোভাযাত্রা পাথর ছোড়ার আশঙ্কায় আমরা আমাদের নিজেদের দেশেই নির্বিঘ্নে শোভাযাত্রার আয়োজন করতে পারছি না। আমাদের দেশের নেতারাই জাতপাতের নামে হিন্দুকে আবার ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। কি মনে করেন যে যারা ভারতে জাতের নামে জনগণনা চাইছেন, কাস্ট সেন্সাস চাইছেন, তাদের মূল উদ্দেশ্য কি আমরা বুঝি না? হিন্দুকে জাতের নামে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের এই যে অপচেষ্টা, একজন হিন্দু হিসেবে আমরা এর তীব্র নিন্দা জানাই। আজ আমাদের মন্দিরে শুদ্ধ প্রসাদ পাওয়া কঠিন হয়ে পড়েছে। আজ আমরা আমাদের মেয়েদেরকে জিহাদিদের লাভ জিহাদের হাত থেকে রক্ষা করতে পারছি না। আর একদল লোক বলে বেড়াচ্ছে যে হিন্দুরা নাকি সারা দেশে হিংসা ছড়াচ্ছে। ভাই, কিছু বলার আগে একবার ভাবুন। হিন্দুদেরকে আর যাই বলুন না কেন হিংস্র বলবেন না, কারণ হিন্দুরা এমনিতেই নিরীহ। আর আমাদের দেশের এই বৈষম্যমূলক সিস্টেমে হিন্দু কিন্তু আরো দুর্বল হয়ে রয়েছে। তিরুপতি মন্দিরের প্রসাদে চর্বি মেশানোর ঘটনা যখন প্রকাশ পায় তখন কি মনে পড়ে জানেন? 1857 সালে বিদ্রোহের সময় ব্রিটিশদের কার্তুজে গরু আর শুয়োরের চর্বি মেশানোর ঘটনা মনে পড়ে। যেমন সেই সময় ব্রিটিশরা কার্তুজে চর্বি মিশিয়ে মানুষকে বন্দুক ব্যবহার থেকে দূরে রেখেছিল। আজকে আমাদের দেশে ওয়াইএসআর কংগ্রেসের এই জয়চাঁদরা প্রসাদে চর্বি মিশিয়ে হিন্দুদেরকে হিন্দু মন্দির থেকে দূরে রাখতে চাইছে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, এটা কটু বাস্তব। হিন্দু ভাইরা আমার, সময় থাকতে অন্তত কথা বলুন। বিস্তীর্ণ অখণ্ড ভারতের ভূমির অর্ধেকের বেশি কিন্তু হাতছাড়া হয়ে গেছে। যদি আজও না জাগেন বাকিটুকুও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কিছু করতে পারেন আর না পারেন অন্তত প্রতিবাদটা তো করুন, অন্তত কমেন্ট বক্সে প্রতিবাদটা তো করুন, অন্তত এই মেসেজটা তো যাক যে হিন্দুরা কিছু না হলেও ঐক্যবদ্ধ হয়ে আছে। যদি মনে হয় আমার আজকে বলা এই কথাগুলো সবাইকে জানানো উচিত, তবে নিশ্চয়ই দায়িত্ব নিয়ে এই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনার প্রতিটা বন্ধুর কাছে এই ভিডিওটা, এই মেসেজটা পৌঁছে দেবেন, কারণ ভারতের হিন্দুদেরকে জাগিয়ে রাখার দায়িত্ব আপনাদেরকেও কিন্তু নিতে হবে। ভালো থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।